বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে চলে আসছি আমি গুলশান এলাকাতে। সো গুলশানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে আজকে অনেকদিন পরে ফ্রেন্ডরা মিলে একটুখানি হ্যাং আউট করবো। সো একটা রেস্টুরেন্টে বসবো এমনই প্ল্যান আছে। এখন হচ্ছে আমি যাচ্ছি মারিয়াকে পিক আপ করতে। সো ওকে ওখান থেকে পিক আপ করে তারপর আমরা ওই রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাব। মেইনলি হচ্ছে গিয়ে আমরা ফ্রেন্ডরা যখনই যেখানে বসি এক একজনের ফুড টেস্ট এক এক রকম। সো সেই মোতাবেক আমরা বেশিরভাগ সময় শেফস টেবিলে যেতাম। সো এখানে সব অপশনগুলো আছে। সো আজকে আর ওখানে যাওয়ার কোনো প্ল্যান নাই, একটু ডিফারেন্ট টাইপের একটা প্লেসে যেতে যাচ্ছিলাম যেখানে একটু নিরিবিলি বসে আমরা হ্যাং আউট করতে পারি। তো সেই মোতাবেকই হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি। সেই রেস্টুরেন্টটা হচ্ছে কি আমরা আমাদের স্কুল কলেজ লাইফে অনেকবার গিয়েছি রেস্টুরেন্টটার মধ্যে, পরে লাস্টে ওই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছিল এবং লাস্ট 2 to 3 ইয়ার্স আবার সেটা গুলশানে ব্যাক করছে, গুলশান একে। সো রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল আপনারা থাম্বনেইলে দেখে বুঝে ফেলছেন, ক্যাফে ম্যাঙ্গো। সো ক্যাফে ম্যাঙ্গোতে আজকে আমরা যাব, ওখানে যে বসবো, আপনাদেরকে ওইখানের ইন্টেরিয়রটা দেখাবো, ওইখানের ফুডগুলি দেখাবো এবং ফুডের টেস্ট সম্বন্ধে জানানোর চেষ্টা করব। সো চলেন এখন আমরা ওখানে যাই এবং আপনাদেরকে ওই প্লেসটা একটু দেখাই। তো এই যে হচ্ছে গিয়ে ক্যাফে ম্যাঙ্গো। সো এটার বাইরের ইন্টেরিয়রটা খুবই সুন্দর এবং ওরা ওপেন থাকে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত। সো এইটা ওদের এন্ট্রি, পাশের গলির থেকে এটি হচ্ছে গিয়ে ওদের ফার্স্ট এন্ট্রিটা এবং এন্ট্রিটা ঢোকার পর আপনি ক্যাশ কাউন্টার, কফি কাউন্টার এবং এইটা হচ্ছে গিয়ে নিচতলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। সো বসার জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার কাছে, একটু ডার্ক এনভায়রনমেন্টে আছে। তো ডার্ক এনভায়রনমেন্টটা হওয়াতে জিনিসটা একটু ডিফারেন্ট লাগে। এখানে কিছু মূর্তি টুর্তিও দেওয়া আছে, একটু উদ্ভট টাইপের মূর্তি নিচের এটা যেটা দেখাইলাম। তো এদিকে হচ্ছে গিয়ে ওদের একটা জোন, স্মোকিং জোন এটা। আর এই দিক দিয়ে দোতলায় ওঠার সিঁড়িটা হচ্ছে গিয়ে কাঠ এবং স্টিল কনস্ট্রাকশনে এবং ওয়ালের স্ট্রাকচার কনস্ট্রাকশনগুলি দেখবেন একটু ইউনিক, একটু মনে হচ্ছে কনস্ট্রাকশন সাইডে আছি, বাট না, এটা হচ্ছে কি ওদের ডিজাইন করা এরকম। এদিক দিয়ে একটা সোফা কাউচ টাইপের আছে। সো এখানে 4 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে কিছু সুন্দর পোস্টারিং করা এবং কিছু বই রাখা এবং এই সামনে যে ছোট একটা বই দেখা যাচ্ছে এখানে সবাই কমেন্টস আর কি লেখে। সো কিরকম কি বেশিরভাগই ওরা হচ্ছে বটলস এবং মানি প্ল্যান্ট ট্রি দিয়ে হচ্ছে কি ওদের এই সাইডের বর্ডার এইগুলো ডিজাইনগুলি করছে। আর এখান থেকে পুরো রেস্টুরেন্টটা দেখা যায় উপর নিচ। তো আমরা এই যে হাতের রাইট সাইডের এইখানটায় আমরা বসছি, এখানে একটু এসি বাতাস ছিল যেহেতু সেদিন খুব গরম ছিল এবং ওদের এইখানে একটা বুদ্ধার মাথা রাখা আছে, স্মাইলিং বুদ্ধা। সো ফার্স্টে দেখেই আমার লাফিং বুদ্ধার কথা মনে পড়ে গেছিল, লাফিং বুদ্ধা রেস্টুরেন্টে। তো এদিক দিয়ে গেলে যে দেখা যাচ্ছে অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে হ্যাং আউট করার জন্য। এখানে চেস খেলার মতো সুন্দর একটা জায়গা আছে, একজন একটু আগে দেখছিলাম খেলছিল। এখানে অনেক লম্বা একটা টেবিল আছে যেখানে অনেক ফ্রেন্ডস, ফ্যামিলি সবাই বসেই করতে পারবেন এবং কাপলসদের জন্য যে আপনার রাইট সাইডেও দেখবেন সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সো এখান থেকে ওই যে ডান সাইড দিয়ে দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে আপনার মেইন রোড আর কি, গলির রোডটা, এবং এই বাম সাইডে হচ্ছে গিয়ে লা ডিপ্লোম্যাট রেস্টুরেন্টটা। এটা হচ্ছে গিয়ে গুলশানের ঠিক একের আগে 2টা ব্লক যে গলিটা আছে সেই গলির মধ্যে গেলে ক্যাফে ম্যাঙ্গো ইজিলি পেয়ে যাবেন। তো এই দিক দিয়ে দেখলাম সবাই বসে তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, ফুড অর্ডার করছে, কেউ আড্ডা দিচ্ছে ফ্রেন্ডরা মিলে। তো এখানে ইন্টেরিয়রটা যে উপরে দেখা যায় এটা হচ্ছে গিয়ে কাঠ দিয়ে করা এবং এটা খুবই সুন্দর একটা কাঠের ডিজাইন করা। এই দিক দিয়ে আমরা ফ্রেন্ডগুলোর জন্য ওয়েট করতেছিলাম এবং অলরেডি ওরা দিক দিয়ে চলে আসছে, আমাদের সাথে জয়েন করছে অলরেডি। তো এইখানে সামনে দেখা যাচ্ছে এই যে গাছের শিকড়ের মতো, এগুলিকে বগউড বলে, স্পেশালি আমি ইউজ করি এগুলি। সো এই উডগুলো দেখে খুব ভালো লাগলো যে ওরা খুব সুন্দর ইন্টেরিয়রের মধ্যে কাজে লাগাইছে। প্লাস এইখানে আপনি যদি বোর্ড হন বা ড্রয়িং লাভার হন তখন এই যে পেপার এবং কিছু কালারফুল পেন্সিল দেওয়া আছে। আমার ফ্রেন্ড এখানে আঁকতেছিল, তো আর ওর ওয়াইফ বসে, ওর নামের এনটা লিখছে এবং ও একটা কি উদ্ভট টাইপের একটা মানুষের চেহারা আঁকছে, মাথার থেকে চোখ বড়। তো ভালো হয়েছিল দেখতে। তো এই যে পেপার থাকে এখানে, প্লাস হচ্ছে গিয়ে পেন থাকে, আপনাদের যদি কালার করার ইচ্ছা হয় বা ড্রয়িং করার ইচ্ছা হয় এখানে সবাই করতে পারে। তো এখন আমরা এখানে ফুড অর্ডার করব সবাই, সো এর জন্য ওয়েট করতেছি।
ফাইনালি ফুড অর্ডার করা হয়ে গেছিল, প্লাস হচ্ছে গিয়ে আমাদের হাফ অ্যান আওয়ার ওয়েট করার পরে ফুডগুলো চলে আসছে। সো এই হচ্ছে গিয়ে একটা ফুড অর্ডার করা হয়েছিল, এটা ছিল চিকেন রাইস অ্যান্ড সটেড ভেজিটেবলে। সো এটা মারিয়ার অর্ডার ছিল স্টাফড চিজ চিকেন প্লাস সটেড ভেজিটেবল এবং হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস। আর এটা ম্যাশ পটেটো ছিল, এই ম্যাশ পটেটোর টেস্টও খুব ভালো ছিল। এটা আলাদাভাবে অর্ডার করছিলাম আমরা। আর এখানে হচ্ছে গিয়ে আরেকটা সুইট অ্যান্ড সাওয়ার চিকেন ছিল, তো এইটার টেস্টও মোটামুটি ভালোই ছিল। সো যাই ফুড দেওয়া হয়েছিল সবগুলোই ভালো ছিল। এটা ছিল ইটালিয়ান স্টেক প্লাস গার্লিক ব্রেড এবং ফ্রাইড রাইস, এইটাও সেম অর্ডারে ছিল। করতে আবার চিজের স্ট্রাইপস দেওয়া। ওরা চারজনই সেম নিয়েছিল, জাস্ট হচ্ছে গিয়ে এই সামনে যে ফ্রেন্ড ছিল ও জাস্ট স্প্যাগেটি নিয়েছিল। সো টেস্ট ভালোই ছিল। তারপরে ড্রিঙ্কস হিসেবে আমরা এই ম্যাঙ্গো জুসগুলি নিয়েছিলাম। সো আফটার দ্যাট আমরা খাওয়া দাওয়া করে এরপর এখান থেকে চলে আসছিলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও।